হ্যালো এভরিওয়ান। আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, লোকসভা ভোট সংক্রান্ত বিষয়টি। যে আমাদের নাগাল্যান্ড রাজ্য রয়েছে, নর্থ ইস্টের একটি রাজ্য। সেখানে একটি আশ্চর্যজনক ঘটনা ঘটেছে লোকসভা ভোটের মধ্যে। সেখানে কি ঘটনা ঘটেছে সেটা আলোচনা করার পূর্বে আমরা নাগাল্যান্ড সম্পর্কে একটু ছোট্ট করে জেনে নেব। এই যে আমাদের সামনে রয়েছে ভারতের ম্যাপ, এবং ভারতের নর্থ ইস্টে এই নাগাল্যান্ড রাজ্য অবস্থিত। নর্থ ইস্টের যে টোটাল 7টি রাজ্য রয়েছে, এদেরকে একসাথে সেভেন সিস্টার্স বলা হয়। তার একটি গুরুত্বপূর্ণ রাজ্য হচ্ছে নাগাল্যান্ড। এখানে আমরা ম্যাপে দেখতে পাচ্ছি লাল কালার করা আছে, এটি হচ্ছে নাগাল্যান্ড রাজ্য। নাগাল্যান্ডের রাজধানী হচ্ছে কোহিমা, এবং সবচেয়ে বড় শহর হচ্ছে ডিমাপুর। এবং নাগাল্যান্ডের টোটাল এরিয়া কত 16,000 স্কোয়ার কিলোমিটারের কাছাকাছি, এবং পপুলেশন প্রায় 20 লাখ 2011 সালের সেন্সাস অনুসারে। তো সেখানে কি হয়েছে, সেখানে লোকসভা ভোটে একটি বিস্তীর্ণ অঞ্চলে প্রায় 0%-এর কাছাকাছি ভোট পড়েছে। নাগাল্যান্ড, তার আগে বলে রাখি যে নাগাল্যান্ড রাজ্যে টোটাল পুরো রাজ্যে একটি মাত্র লোকসভা সিট রয়েছে। যেমন পশ্চিমবঙ্গে কতগুলি সিট রয়েছে, 42টি সিট রয়েছে। উত্তরপ্রদেশে রয়েছে 80টি সিট। মহারাষ্ট্রে রয়েছে 48টি সিট, তামিলনাড়ুতে 39টি। এরকম নাগাল্যান্ড রাজ্যে টোটাল গোটা রাজ্যের জন্য মাত্র একটি লোকসভা সিট রয়েছে। তো সেই নাগাল্যান্ড লোকসভা কেন্দ্রের লোকসভা ভোট হয়েছে ফার্স্ট ফেজের যে ভোট হয়ে গেছে আমাদের, অর্থাৎ 19শে এপ্রিল। সেই 19শে এপ্রিল নাগাল্যান্ড লোকসভার জন্য ভোট নেওয়া হয়েছিল, এবং সেখানে একটি বিস্তীর্ণ অঞ্চলে 0% ভোট পড়েছে প্রায় 6টি জেলাতে। তো এটি একটি খুবই অত্যাশ্চর্য ঘটনা, আশ্চর্যজনক ঘটনা। এখানে এই বিস্তীর্ণ অঞ্চলে নাগাল্যান্ডের প্রায় 1/3 পপুলেশন বসবাস করে। যে বিস্তীর্ণ অঞ্চল জুড়ে 0% ভোট পড়েছে, সেখানে নাগাল্যান্ড রাজ্যের 1/3 পপুলেশনের বসবাস। নাগাল্যান্ডের টোটাল 16টি জেলা রয়েছে, তার মধ্যে 6টি জেলা এরকম এই ঘটনাটি ঘটেছে। টোটাল 16টি জেলা, তার মধ্যে 6টি জেলাতে প্রায় 0%-এর কাছাকাছি ভোট পড়েছে। আর এখানে এই অঞ্চলে নাগাল্যান্ডের পপুলেশনের 1/3 পপুলেশন বসবাস করে। এখানে আমরা দেখতে পাচ্ছি আর্টিকেল, নাগাল্যান্ড লোকসভা ইলেকশন ফেজ 1, নিয়ারলি 0% ভোটিং রেকর্ড ইন 6 ডিস্ট্রিক্ট। ঠিক আছে। আবার একটি এখানে আমরা এনডিটিভির একটি আর্টিকেল দেখতে পাচ্ছি, অলমোস্ট 0% ভোটিং ইন 6 নাগাল্যান্ড ডিস্ট্রিক্ট ওভার সেপারেট টেরিটরি ডিমান্ড। অর্থাৎ এই অঞ্চলের মানুষের কিছু ডিমান্ড ছিল। সেই ডিমান্ডে কি, সেই ডিমান্ড হচ্ছে যে ফ্রন্টিয়ার নাগাল্যান্ড টেরিটরি গঠনের দাবিতে একটি সংগঠন রয়েছে এই অঞ্চলে, ইএনপিও, অর্থাৎ ইস্টার্ন নাগাল্যান্ড পিপলস অর্গানাইজেশন। এই ইস্টার্ন নাগাল্যান্ড পিপল অর্গানাইজেশন দাবি তুলেছে ফ্রন্টিয়ার নাগাল্যান্ড টেরিটরি গঠনের জন্য, এবং এই দাবির সপক্ষে তারা ভোট বয়কট এবং বন্ধের ডাক দিয়েছিল। তাই সেই কারণেই এই অঞ্চলে নাগাল্যান্ডের পূর্বাঞ্চলীয় 6টি জেলাতে 0%-এর কাছাকাছি ভোট পড়েছে। ঠিক আছে। তো এটি গণতান্ত্রিক ব্যবস্থার পক্ষে একটি চিন্তাজনক ঘটনা। আমাদের দেশের স্বাধীনতার পর থেকে আমরা 1950 সালে আমাদের সংবিধান চালু হয়েছে, এবং আমাদের স্বাধীনতার পর সংবিধান চালু হওয়ার পর থেকে আমরা গণতান্ত্রিক ব্যবস্থার মাধ্যমে সরকার গঠন করে এসেছি, এবং বিভিন্ন ঘটনার মধ্য দিয়ে বিভিন্নভাবে ধীরে ধীরে আমাদের গণতান্ত্রিক ব্যবস্থা শক্তিশালী হয়ে উঠেছে। কিন্তু নর্থ ইস্টের এই নাগাল্যান্ড রাজ্যে যে ঘটনাটি ঘটেছে আমাদের লোকসভা ভোটে, ফার্স্ট ফেজের লোকসভা ভোটে 19শে এপ্রিল, 0%-এর কাছাকাছি একটা বিস্তীর্ণ অঞ্চলের মানুষ ভোট দেয়নি বললেই চলে, প্রায় 0% ভোট পড়েছে। তো সেটি একটি গণতান্ত্রিক ব্যবস্থার পক্ষে একটি চিন্তাজনক ঘটনা, এবং এটি যাতে এখানকার মানুষের জনগণের দাবি কি, বা যে সংগঠন এই দাবি তুলেছে তাদের সাথে আলোচনার মাধ্যমেই এই সমস্যার সুরাহা করা প্রয়োজন। কারণ গণতান্ত্রিক এখন পর্যন্ত আমরা দেখেছি বিভিন্ন রকম শাসন ব্যবস্থা, তার মধ্যে যেমন রাজতন্ত্র, একনায়কতন্ত্র, সমাজতন্ত্র, গণতন্ত্র। তো সেখানে আমরা বলতে পারি যে এখন পর্যন্ত গণতান্ত্রিক ব্যবস্থায় হয়তো অনেক ত্রুটি থাকতে পারে, কিন্তু গণতান্ত্রিক ব্যবস্থাকে এখন পর্যন্ত তুলনামূলকভাবে শ্রেষ্ঠ মনে করা হয়। তো হয়তো তার মধ্যে কিছু ত্রুটি থাকতে পারে, কিন্তু সেই ত্রুটি ধীরে ধীরে কাটিয়ে ওঠে গণতান্ত্রিক ব্যবস্থা বিভিন্ন দেশে উন্নতি লাভ করছে, উন্নত হচ্ছে ধীরে ধীরে। তো আমাদের দেশেও এভাবেই
আহ, গণতান্ত্রিক ব্যবস্থা উন্নতি লাভ করছে, কিন্তু এই যে ঘটনাটি ঘটেছে নাগাল্যান্ডে, সেটি নাগাল্যান্ডের গণতান্ত্রিক ব্যবস্থার পক্ষে বা আমাদের নর্থ ইস্টে বা আমাদের দেশের পক্ষে একটি চিন্তাজনক বিষয়। এটি যত তাড়াতাড়ি সম্ভব এই সমস্যা সুরাহা হয়, সেটি আমাদের কামনা থাকবে। তো আজকের ভিডিও পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।